বসন্ত উৎসবের আরো খবর জানবো। সুনামগঞ্জের তাহিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, কি পরিস্থিতি দেখছেন নির্বাচনী ডামাডোলের মধ্যেই এই বসন্ত উৎসব? তাহিরপুরের শিমুল বাগানে উপস্থিতি কেমন? শুরুতেই যদি বলি যে আজ বসন্তের প্রথম দিন, এই প্রথম দিনেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যে শিমুল বাগান, সেই শিমুল বাগানে একেবারে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। যদি জানিয়ে রাখি যে সুনামগঞ্জ বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মলসেন, 1 কোটে পারফেকশন। জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকেই সেখানে উৎসব চলছে এবং বসন্তকে বরণ করে নিতে তারা কাজ করছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে সেই উৎসবকে কেন্দ্র করে কিন্তু সুনামগঞ্জের শিমুল বাগানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করছি আমরা। সকাল থেকেই দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং ঘুরে দেখছেন প্রিয়জনদেরকে নিয়ে। শিমুল বাগানের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু এখন লাল রঙে ছেয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন আয়োজক আছেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমদ মঞ্জুরুল হক পাবেল। আপনার কাছে জানতে চাইবো যে বসন্ত বরণ নিয়ে আপনাদের কি কি আয়োজন রয়েছে? শুরুতে সকলকে হচ্ছে শুভ বসন্ত। বসন্ত উৎসবকে আমরা প্রতি বছরই হচ্ছে এই পালন করে থাকি, যেটি হচ্ছে উপমহাদেশের বৃহত্তম যে শিমুল বাগান, ওখানে করে থাকি। গত বছর করতে পারিনি, এটা একটা বেদনা ছিল। তো এই বছর নির্বাচন শেষ হলেও আমাদের বসন্তর আয়োজনটা আমাদের খুব সুন্দর করে হচ্ছে। আমাদের এই সারাদিন ব্যাপী যে আয়োজন, সকালের পর্বে আমাদের ধামাইল নৃত্য ছিল, দলীয় নৃত্য, রবীন্দ্রনাথ এবং নজরুলের গানের নৃত্য ছিল। এছাড়া হচ্ছে পাহাড়ি নৃত্য, ক্লাসিক্যাল নৃত্য ছিল। এছাড়া দলীয় সঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, নজরুল এবং হচ্ছে ফোক গানের বসন্ত রিলেটেড যে গানগুলো আছে সেই গানগুলো সমারোহ ছিল। এখানে কি পরিমাণ আসলে দর্শক এসেছেন, এটা কি পরিমাণ দেখছেন আসলে দর্শকদের? আর শিমুল বাগানে এমনিতেই প্রচুর দর্শক আসে। আর যেহেতু বসন্তের দিন, একবার চারপাশ রঙে রঙিন, প্রচুর দর্শক এসেছে এখানে। শুনছিলেন যে আসলে দর্শকদের উপচে পড়া ভিড় সেখানে আসলে লক্ষ্য করা যাচ্ছে যে সকাল থেকেই তারা আসছেন এবং যত বিকেল হচ্ছে আসলে দর্শনার্থীদের আসলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে আরো দর্শনার্থীরা আসবেন এমনটি আসলে বলা হচ্ছে। তবে আইন শৃঙ্খলার কথা যদি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখছি সুনামগঞ্জের জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সমন্বয়ে কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য তারা নিরাপত্তা জোরদার করেছেন, যেহেতু সার্বিকভাবে বসন্ত উৎসব নির্বাচন পালন করছে, নিরাপদেই পালন করছে মানুষ। ধন্যবাদ তানভীর আহমেদ আপনাকে।